আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মুমতাজ। আমার রেসিপি উইথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ডিম আলু ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতের সামনে চটজলদি কোনো সবজি না থাকলে এই ডিম আলুর ঝোল আমরা সকলেই বানিয়ে থাকি। চলুন রান্নাটা তাহলে শুরু করে ফেলি। এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আগে সেদ্ধ করে নেব। আমি ডিম সেদ্ধ করার সময় হাফ টেবিল চামচের মতো লবণ দিয়েছিলাম, ডিমটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ফেটে না যায়। সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে আমি ছুলে নিয়েছি। তার ওপর থেকে এবার লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব ডিমটাকে। ডিমটা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর একদিকে আমি কেটে নিচ্ছি আলু আর পেঁয়াজ। আলুগুলো আমি মাংসতে যেরকম দিই বড় বড় সাইজের, একটা আলু আমি 2 ভাগ করে নিয়েছি, আর যেগুলো বড় আলু ছিল সেগুলো 4 ভাগ করে নিয়েছি। আর পেঁয়াজ কেটে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের। এবার কড়াইতে তেল গরম হতে দিয়েছি। সর্ষের তেল আমি গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি চারিদিকে ছড়িয়ে নিয়েছি ডিমটা যাতে নিচে লেগে না যায়। তাই চারিদিকে ছড়ানোর পর ডিমগুলো এক এক করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ডিমটা আমি ভেজে তুলে নেব। ভালো করে হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে তারপর ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে, এখানে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। যে কোনো রান্নাতেই মশলার সাথে কষানোর আগে যদি ভেজে নেওয়া হয় টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিতে হবে মশলা। আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি মিক্সিং জারে করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব 4 টেবিল চামচের মতো। আর দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু স্বাদ মতোই দিতে হবে। আর দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ। মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুর সাথে। আলুটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। সাথে থাকুন প্রিয় দর্শক। মশলাটাকে কষানোর সময় হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, না হলে মশলাটা নিচে কিন্তু লেগে যেতে পারে। এখানে হালকা লেগে যাচ্ছিল, তাই আমি হালকা জল দিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপির জন্য। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা যে যেমন পছন্দ করেন সেই হিসেবে জলটা দেবেন। জল দিয়ে দিয়েছি, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভি তৈরি হয়ে যাবে। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। তার আগে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে দেব। ঝোলটা যখন ফুটে আসবে ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এবার ঢেকে দিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে হালকা প্রেস করে আমি দেখে নিচ্ছি
আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। এখানে আমি ডিমগুলো একেবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে। ভাজা ডিমগুলো দিয়ে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, গ্রেভিটা যাতে ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। তাই ডিমটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দেব আরও কিছুক্ষণ 5 মিনিটের জন্য। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, 5 মিনিট পর আমি আবারও চলে এসেছি। ডিম আলুর ঝোল কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে সার্ভ করুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। সকাল হতে না হতেই আমরা সকলেই অনেক চিন্তিত থাকি যে আজ কি সবজি বানাবো, তাই হাতের সামনে ডিম পেলেই এইভাবে ঝটপট ডিম আলুর ঝোল বানিয়ে ফেলুন। আর না বানালে কিন্তু খুবই মিস করবেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।